হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, জানি ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে। তাও দেখো, এত কাজের মধ্যে কিন্তু তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করছি। অনেকটাই চাপের মধ্যে পড়েছিলাম, তার জন্য ভিডিওটা একটু আসতে লেট হয়েছে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি ইন্ট্রোটা দিয়ে নিয়েছি। তারপর অন্য দিনের মতো আজকে কিন্তু আমি ছোলা কাজু বাদাম খাইনি, কারণ তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। তো দেখো, আজকে যেহেতু মা এখানে চা করেছিল, তো দুধ চা আর একটু টোস্ট খেতে ইচ্ছা করছিল, তো খেলাম। তো দেখো, আগের দিন রাতে না আমার দুদিকে চুল বাঁধতে ইচ্ছা করছিল একটু, তো সেটাই আমি বেঁধেছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকেই ভাববে যত ন্যাকামো ঢং, কিন্তু বিশ্বাস করো আমার দুদিকে চুল বাঁধতে ভীষণ ভালো লাগে, যদিও এখন বাঁধা হয় না বিয়ের পর। তো দেখো, মন হলো হট করে একটু বেঁধে নিয়েছি। তো তারপর চা খেয়ে একটু বেলা পানে এখানে এসেছিলাম আমি ওই যে কলা গাছের থোড় বলে না, সেই থোড়টাই কাটতে। আর এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, মা কিন্তু পাশে রান্না করছিল, আর ওদিকে মিস্ত্রি লেগেছে, সেটাই আর কি দেখতে গেছিলো। আর প্রথমে দেখো আমার দিদা কিন্তু কেমন করে কাটে সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। আর প্রথমে না আমার কাটতে একটু ভয় লাগছিল, কারণ সামনেই যেহেতু বিয়ে বাড়ি, আমি নখগুলো বাড়িয়েছি, তো যদি কালো হয়ে যায় তার কারণে আমি কিন্তু দিদাকে জিজ্ঞাসা করে নিলাম যে দিদা নখ কালো হয়ে যাবে না? তো বলছো না। তো কাটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম, তেল দিয়ে, তো কিছুই হয়নি। তো তারপর এখানে দেখো জল ছিল না, তো সেই জলটাই আর কি মিনি চালিয়ে ভরতে এসেছি। আর একটু বালতিতেও ভরে রাখছি, কারণ মিনির জলটা খুব গরম হয় জানো, তার যা ঠান্ডা পড়েছে, ওই ট্যাঙ্কির জলে চান করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এখানে গরম জল আর কি ভরে রাখছি, কিছুক্ষণ পরেই আমি চান করে নেবো। আর আজকে ভেবেছিলাম একটু মাথায় শ্যাম্পু করব, তার কারণেই আর কি জলগুলো ভরে রেখেছি। তো জলগুলো ভরে নিলাম, চলো। তো তারপর এখানে আমি চলে এসেছি খেতে। আর আজকে মা রান্না করেছিল, দেখো এটা কি মাছ কি বলে, তো সেই মাছটাই আজকে করেছিল, বরফের মাছ। আর বরফের মাছ খেতে তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, তোমরা জানো। তো এখানে সকালের টিফিন আমি মাছ ভাত, মানে মাছের ঝাল আর ভাত খেয়েছিলাম আলু ভাতে দিয়ে। তো চলো, আর তারপর কোনো ভিডিও আমি ক্লিপ নিইনি। এটা ছিল নেক্সট দিনের ভিডিও, মানে হচ্ছে সরস্বতী পুজো তার পরের দিন 4 তারিখের। তো আমি একটু রেডি সেডি হয়ে সকালবেলা গিয়েছিলাম আর কি কালীতলায় কালী পুজো দিতে, আমাদের কালীতলায়, তো কালী মন্দিরে পুজো দিতে। তো এসেছিলাম আমার দাদার জন্মদিন উপলক্ষে পুজো দিতে। তো মা তো কাজের মধ্যে ছিল, তার জন্য পারেনি, বললো তুই ফাঁকা আছিস, যা তুই দিয়ে আয়। তো এখানে পুজো দিয়ে আমি চলে এসেছি আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর দেখতে, কারণ আগের দিন পুজোর দিন আমি যেহেতু যেতে পারিনি পুজো দিতে, তো নেক্সট দিন আমি বেরিয়েছি একটু। আর কি বলো তো, আমার ভালো লাগছিল না এই শাড়ি পরে বেরো আর করো। ওই ভেবেছিলাম নেক্সট দিন ওই কালী ঠাকুর পুজো দিতে যাব, তখনই আর কি মায়ের দর্শন করে আসবো। তো এখানে কালী ঠাকুরকে পুজো দিয়েও এলাম, আর সরস্বতী মায়ের দর্শন করে এলাম, প্রসাদও খেয়ে এলাম। তো যেদিন গেছিলাম সেদিন ছিল হচ্ছে ষষ্ঠী, মানে সরস্বতী পুজোর পরের দিন। তো ষষ্ঠীর এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে মা, দেখো। তো আমাদের দেখো এই নিয়মটা আছে, তোমাদের কার কার ষষ্ঠীর ফোঁটা আছে আমাদের অবশ্যই জানিও। আর ষষ্ঠীর আগের দিন, মানে হচ্ছে সরস্বতী পুজোর দিনেই হয়তো, আমার ঠিক মনে পড়ছে না, তো আমাদের গোটা সেদ্ধ খাওয়ার নিয়মটা আছে। যেমন সব রকম সবজি, মটরশুঁটি, বেগুন, আলু সব কিছু গোটা একবারে সেদ্ধ হয়, ওটা হয় নেক্সট দিন খাওয়া, মানে ষষ্ঠীর দিন খাওয়া হয় বাসি আর কি, যেটা বলে। এই নিয়মগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, তোমাদের কার কার মধ্যে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, যদিও সেদিনকে ষষ্ঠীর দিন মানে আমাদের একদিন ভাত খেতে হয় আর দুবেলা শুকনো খেতে হয়। তো দেখো, সন্ধ্যাবেলা এখানে টিফিনে হচ্ছিল কচুরি, মটরশুঁটির কচুরি পুর দিয়ে। তো মা আর কি মেখে বেলে রেডি করে দিয়েছিল, সেটাই আর কি আমি ছাকছিলাম। আর তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে বিদেশবাবু ফাইনালি কবে বাড়ি আসছে। তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে বিদেশবাবু কবে বাড়ি আসছে। বিদেশবাবু আসছে এ মাসেই মধ্যেই, তো আজকে তো 9 তারিখ হয়ে গেল, ও আসছে 12 তারিখ সন্ধ্যাবেলা চলে আসছে। তো কখন আসছে কি বৃত্তান্ত সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওর মধ্যে দেখতেও পাবে আর জানতেও পারবে, সরি। তো দেখো, তারপর এখানে আমরা দেখো খাওয়ার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি, এখানে মটরশুঁটির কচুরি আর আলুর দম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি রেসিপিটা চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।